কর্মব্যস্ত 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সফরে শীর্ষ আন্তর্জাতিক সংস্থাটির প্রধান এজেন্ডা ছিল বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকটে সরজমিনে পর্যবেক্ষণ, আর বাংলাদেশে চাওয়া শরণার্থীদের জন্য সহায়তা, সংস্কারে সহযোগিতা। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রভাব ও গ্রহণযোগ্যতাও অজানা নয়। অ্যান্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা সংকটের প্রকৃত চিত্রের ধারণা দেয়া ছিল বাংলাদেশের একটি লক্ষ্য। আপাতদৃষ্টে সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলেই মনে হচ্ছে। জাতিসংঘ মহাসচিব স্পষ্টভাবে রোহিঙ্গা প্রত্যাবসানের কথা বলেছেন। এ নিয়ে আরাকান আর্মির সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন। শরণার্থীদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর হিসেবে ব্যবহার হতে পারে, এমন একটি আলোচনা ছিল গত কয়েকদিন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য এমন কোনো ইঙ্গিত দেননি, তবে বিষয়টি একেবারে উড়িয়েও দেননি জাতিসংঘ প্রধান। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরকে জাতিসংঘের স্বীকৃতি আদায়। সেখানেও সাফল্য এসেছে। গুতেরেস জানিয়েছেন, বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের প্রত্যাশাও জানান তিনি। নির্বাচন ও সংস্কার নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে দুই ধরনের মত আছে। একদল আগে নির্বাচন চান, অন্যেরা মনে করেন সংস্কারের পরেই হওয়া উচিত ভোট। গতকাল বিএনপি, জামায়াত ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপির নেতাদের সঙ্গেও বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস। শোনেন তাদের মত। জাতিসংঘ মহাসচিব জানান, সংস্কারে সহযোগী হবে জাতিসংঘ। এমনকি সংলাপের মাধ্যমে শান্তি আস্থা ফেরাতে সহযোগিতায়ও প্রস্তুত সংস্থাটি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বাংলাদেশের অভ্যুত্থানের সময় সংস্থাটির ভূমিকার কথা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের সফর সেই অভ্যুত্থানের সমর্থকদের প্রত্যাশাকে সফল করতে ভূমিকা রাখবে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাশ্বতী সরকার, দিশা, নাগরিক।